হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করে দেখাবো খুবই সহজভাবে আলু দিয়ে গরুর মাংস। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে কাউকে রান্না করে খাওয়ালে সে অবশ্যই আপনার রান্নার ভক্ত হয়ে যাবে। তো চলুন শুরু করছি আজকের রান্নার প্রস্তুত প্রণালী। এখানে আমি 1 কেজি গরুর মাংস হাড় চর্বি সহ ভালো করে ধুয়ে কড়াইতে নিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিলাম 4টি পেঁয়াজ কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিলাম কাঁচা জিরা গুঁড়ি 1 চা চামচ, দিয়ে দিব কাঁচা গরম মশলা 1 চা চামচ, আর দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1.5 চা চামচ, শুকনো মরিচ গুঁড়ো 1 চা চামচ। আপনারা ঝালটা পছন্দ মতো দিবেন। রসুন বাটা 2 চা চামচ ও আদা বাটা 1 চা চামচ। এবারে এখানে দিয়ে দিব 2টি তেজপাতা ফালি করে, আর আমি এখানে 4টি আস্ত রসুন দিয়ে দিলাম। এই রসুনগুলো খেতে দারুণ মজা। এবারে আমি এখানে পরিমাণ মতো রান্নার তেল অ্যাড করে দিচ্ছি। তারপর এবার আমি সবগুলো উপকরণকে হাতের সাহায্যে নেড়েচেড়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে আমি চুলা অন করে ঢাকনা দিয়ে দিলাম। চুলার আঁচ মাঝারি রেখে 10 থেকে 12 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকনা তুলে দেখুন মাংসটা থেকে অনেকখানি পানি বের হয়ে গিয়েছে। এবারে আমি তেল ছেড়ে দেওয়া অবধি এই পানিতেই মাংসটাকে একটু কষিয়ে নিব। যখন পানিটা শুকিয়ে যাবে এ পর্যায়ে আমি উষ্ণ গরম পানি একটু অ্যাড করে দিব। এখানে অবশ্যই গরম পানিটা অ্যাড করবেন, না হলে মাংসটা কাঁচা কাঁচা মনে হবে। এবারে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে এবার আমি নেড়েচেড়ে দিব। এবারে আমি কিছুক্ষণ মাংসটাকে এই পানিতেই কষাতে থাকব। একটু কষানোর পর এখানে আমি কিছু আলু খোসা ছিলে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে মাংস আর আলুটাকে একটু সময় নিয়ে কষাতে থাকবো। মাংস যত বেশি কষাবেন এর টেস্ট কিন্তু তত বেশি হবে। কষানোর ওপরেই নির্ভর করে মাংসর আসল টেস্ট। এই পানিতেই আমি আলু আর মাংসটাকে পানি শুকানো অবধি কষাতে থাকবো। পানি শুকিয়ে যখন এরকম তেলটা ছেড়ে দিবে এ পর্যায়ে আমি এখানে ঝোলের জন্য আবারও উষ্ণ গরম পানি দিয়ে দিব। দেখুন আমি এখানে কি পরিমাণে পানি অ্যাড করলাম। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এতে করে মাংস আর আলুটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। আপনারা ঝোলটা বেশি খেতে চাইলে পানিটা একটু বেশি অ্যাড করতে পারেন। এবারে আমি 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এলাম 25 মিনিট পর। আমার মাংস ও আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। মশলাটা দেওয়ার ফলে তরকারিটা থেকে দারুণ একটা ফ্লেভার আসবে আর এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এবারে নেড়েচেড়ে চুলার আঁচ একেবারে কমিয়ে দিব। মাংসর তরকারিটা আমার হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে পরিবেশন করব। তো দেখতেই পাচ্ছেন আমার আলু দিয়ে গরুর মাংস রান্নাটা হয়ে গিয়েছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু দারুণ মজা। সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।